জয়ের জন্য 18 বলে প্রয়োজন মাত্র 27 রান। ব্যাটিংয়ে সেট ব্যাটার, উইকেটও পর্যাপ্ত। তাই বলা যায় জয়টা ছিল ব্রাদারহুড বটতলার হাতের মুঠোয়। তবুও টিম অফিসিয়ালদের মনে ছিল না স্বস্তি। যদি ম্যাচটা হাত থেকে ফসকে যায়, এমন জল্পনা কল্পনার মাঝে অনিকের করা 13তম ওভারের প্রথম বলে রিয়াজুলের ছক্কা স্বস্তির নিঃশ্বাস জীবন মাহমুদের। সমীকরণ হয়ে যায় সহজ। 17 বলে প্রয়োজন 21 রান। হাল ছেড়ে দিয়েছিলেন ডোকলাহাটি একাদশের সমর্থকেরা। তবে সমর্থকরা হাল ছেড়ে দিলেও হাল ছাড়েনি ডোকলাহাটির প্লেয়াররা। নার্ভ শক্ত রেখে অনিকের দ্বিতীয় ডেলিভারিতে রিয়াজ পরাস্ত। তৃতীয় বলে আউট। মুহূর্তেই উল্লাসে মেতে ওঠে সমর্থকেরা, যেন ভেন্টিলেটর থেকে বের হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন, যে নিঃশ্বাসটা এতক্ষণে আটকে রেখেছিলেন রিয়াজুল। রিয়াজুলের আউটে খেলা চলে আসে সমান রেখাতে, কারণ এরপর ছিল না আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটার যার উপর রাখা যায় শতভাগ আস্থা। যদিও একটু ভয় ছিল ব্যাটে বলে ছন্দে থাকা ইনফর্ম সেন্টুর জন্য। এই ব্যাটার অনিকের খেলা প্রথম 2 বলে পরাস্ত হলেও তৃতীয় বলে হাঁকিয়ে বসেন ছক্কা। সেই ছক্কায় বটতলার জয়ের পাল্লা ভারী হয়ে যায়। এবার সমীকরণ এসে দাঁড়ায় 12 বলে 15 রানের ঘরে। সহজ সমীকরণ মেলাতে গিয়ে অলরাউন্ডার রাজু সাজঘরে ফেরেন সোহাগের করা 14তম ওভারের প্রথম বলে। মাত্র 2 রান দিয়ে ওভার শেষ করেন সোহাগ। তার অসাধারণ বোলিংয়ের জন্য খেলায় ফিরে আসে ডোকলাহাটি। ম্যাচের আয়ুকাল যতই ছোট হয়ে আসছে, ততই পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। একই সাথে উপস্থিত সমর্থকেরাও নিজেদের মন স্থির রাখতে পারেনি। দোদুল্যমান ছিল প্রতিটি মুহূর্তে। এই যেন সাক্ষী হতে যাচ্ছে অবিশ্বাস্য এক ম্যাচের। সমর্থকদের প্রত্যাশা আর স্নায়ু চাপের খেলায় এবার মুখোমুখি রুমি সেন্টু। কে হাসবে শেষ হাসি? তবে এখানেও লড়াইটা সমানে সমান। রুমির করা প্রথম বলে ছক্কা হাঁকালেও দ্বিতীয় বলে বোল্ড সেন্টু। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। কি হচ্ছে, কি হবে? একটা ম্যাচে এত নাটকীয়তা। নাটকের স্ক্রিপ্ট এখানেই শেষ না। শেষ হতে দেয়নি রুমি। এই বল আর মেলাতে দেয়নি শেষ 4 বলে 7 রানের সমীকরণ। দুর্দান্ত বল করে আটকে দেয় বটতলাকে। অর্থাৎ তার করা শেষ 4 বলে 6 রান সংগ্রহ করায় ম্যাচ হয়ে যায় ড্র। খেলা গড়ায় সুপার ওভারে। যে গল্পটা সবারই জানা, সুপার ওভারে এসে শেষ হাসি হাসেন ব্রাদারহুড বটতলার উফুলকির সমর্থকেরা।